বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। জুম্মা মোবারকবাদ। আজ 28/2/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমিন। আমরা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের ঘরে অবশ্যই ছেলে মেয়ে আছে বিবাহযোগ্য, আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি 01971860261। অফিসটা হচ্ছে রামপুরা, বনশ্রী, মেইন রোডে 8 নাম্বার হাউস, লিফটেড 2। আসলে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আজকে প্রথম আলোতে আমি বিজ্ঞাপন দিয়েছি, পাত্র পাত্রী কলামটা দেখলেই বুঝতে পারবেন। আমি আজকে সুদূরও প্রায় 2 যুগেরও বেশি সময় ধরেই পার করছি এই প্রতিষ্ঠানটা। তো প্রত্যেক রমজানে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সমস্ত কিছু, যাতে আপনাদের প্যারাশানি না হয়, আপনাদের মানে হিমশিম যাতে না খেতে হয়, যে বিয়ে শাদীটা এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজটা যাতে আপনারা মন থেকে সুন্দরভাবে করে নিতে পারেন, সেজন্য প্রত্যেক রমজানে আমরা যে মেম্বার ফিটা নিই এটা দিয়ে আপনাদের বিবাহ সম্পন্ন করি। আমার কোনো আমি কোনো আসলে তো কমিটমেন্ট, তো আল্লাহ তো বলছে ওয়াদা রক্ষাকারীকে আল্লাহ পছন্দ করে, ওয়াদা খেলাপকে আল্লাহ অপছন্দ করে। তো সবসময় মনে রাখতে হবে আল্লাহকে মেনটেন করতে হবে। শুধুমাত্র আমাদের জীবন মান পরিচালনা হবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। তো এই ফরজ কাজগুলি খুশামদেদ মাহে রমজান, এই রমজান উপলক্ষে আসুন আমরা যে প্রফেশনে থাকি সেই প্রফেশনে থেকে মানুষকে কিভাবে পেরেশানি মুক্ত করে, কিভাবে মানুষের দরবারে পৌঁছা যায় এবং মানুষের মনের দোয়াটা কিভাবে নেওয়া যায় সেই চিন্তা করি। আপনি সবজি বিক্রেতা, আপনি মাংস বিক্রেতা, আপনি কাপড় সেল করতেছেন, এই যে রমজান উপলক্ষে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করে তার জীবন মান পরিচালনা করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, কোনো পেরেশানি যাতে না আসে। আল্লাহ আজকের ইনকাম না করলে তো আমি চলবে কিভাবে, এদিক দিয়ে রমজান রেখে কিন্তু বেশি কাজও করা যায় না। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে হবে। আর আমিও আপনাদের কাছে দোয়া চাই পুরাটা রমজান জাল্লা আল্লাহ পেরেশানি মুক্ত করে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। এবং যারা যে প্রফেশনে আছে একটা মাস গরিব অসহায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আপনারা দান করবেন। এই দান 1000 গুণ সওয়াব রমজানে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যাতে পেরেশানি মুক্ত করে, ঋণ মুক্ত করে যাতে আপনাদের সেবাগুলি দিতে পারে। আমার যত কষ্ট হোক আমি কখনো আপনাদের একটা কাপ চায়ের পয়সাও আমি আপনাদের বেহালালি করে খাবো না, কারণ আল্লাহর কাছে তো আমার জবাবদিহিতা করতে হবে। আমি এটা সবসময় মনে করি। আর প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কোনো অন্যায় ওয়েতে আপনাদের জীবন মান পরিচালনা করবেন না। কোনো আমরা হচ্ছে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কুফরি মিথ্যা। ইসলামকে অনুসরণ করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আমরা সকল কাজে সফলতা পাবো। কেন মানুষকে ক্ষতি করতে হবে আমাদের? রমজান চলে আসছে, আমি খুশামদেদ মাহে রমজান। আল্লাহ তুমি আপনার সবাইকে আল্লাহ সুস্থ রেখে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো এবং বরকত রহমত নাজিল করো। আল্লাহ, আমি তো আমার মায়ের নামে একটা মাদ্রাসা পরিচালনা করি, এটা আমার মায়ের গ্রামের বাড়িতে। আরেকটা মাদ্রাসা পরিচালনা করি সাভারের এই 2টা। আর এমনি ছোটখাটো মাদ্রাসা, এতিমখানা থেকে অনেকে আসে। আমি তো আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি দিতে। কিন্তু আমি আপনাদের কাছে আমার আজকে শুক্রবার জুম্মার দিনে আমার একটা অনুরোধ রইবে যে আপনারা তো যে অনেক বিত্তশালী অনেকে আছে, তারা জান মালের জাকাত দান করে। তো আমার মতে যদি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যেহেতু পরিচিত হয়েছেন, আল্লাহর একটা রহমতেই তো আপনারা আসছেন, তো আমার এই 2টা মাদ্রাসার জন্য যদি আপনাদের কোনো সাহায্য আমি পাই, হয়তো তাদের মাদ্রাসা বাচ্চাদেরকে তাদের পুরা রমজান মাসে আমি যাতে তাদেরকে স্বাচ্ছন্দ্যভাবে ইফতারি করাতে পারি,
ভালো কাজ কিন্তু একার পক্ষে সম্ভব না। আপনি যে কোনো কাজে আপনি 10 টাকা দেন, 10 জনে মিলে দেন, দেখবেন একটা ভালো কাজ সম্পন্ন হয়ে যায়। কোনো মসজিদ, মাদ্রাসার, এতিমখানা, কোনো আলেম ওলামা যাতে আল্লাহ কোনো কষ্টে না রাখে, এই বিত্তশালীদের মাঝে আমার একটাই অনুরোধ, একটাই বার্তা। আপনি মনে করতেছেন যে আল্লাহ উনি তো আমার এলাকার জন্য, আমার মসজিদ না, আমার এতিমখানা না, আমি কেন দিব, আমি কি আউটফুট পাবো? আউটফুটটা দিবে আমার আল্লাহ। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তা আমি উপলব্ধ করি। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত। এই মুহূর্তে আসলে আমাদের অফিসেও অনেক পাত্রপাত্রী আজকে আসবে। আমি একটু দেখে বলি, আজকে যে প্রথম আলোতে বিজ্ঞাপন দিয়েছি, বলছি যে মেম্বারশিপ দিয়েই আপনারা বিবাহ সম্পন্ন করেন, আমার কোনো এটার প্রতি আমার কোনো হক নাই, যে আপনারা কথা দিচ্ছেন দিবেন না কেন, আমার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মেয়ে, আলহামদুলিল্লাহ। এক বোন, তারা উত্তরাতে থাকে, মেয়ে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও একটা ওয়ার্ল্ড ব্যাংকে জব করে, বয়স হচ্ছে আপনার 37-এর মতো, 5 ফিট 4 লম্বা, এত সুন্দর মেয়েটা, আলহামদুলিল্লাহ। বাবাও অনেক বড় বিজনেসম্যান, শিল্পপতি। তো উনি একটা জরুরি ভিত্তিতে, ওনার মেয়ে এখন দেশে আসছে, জরুরি ভিত্তিতে একটা পাত্র চাই, কিন্তু ওনার একটাই কথা, মেয়ের বয়স হয়েছে, বাট কিন্তু আমার যেহেতু মেয়ের শুধু আর্থ হয়ে ভেঙে গেছে, আমি কোনো বাচ্চা আছে এরকম পাত্র আমাকে দিবেন না, আমাকে ভালো আর মেয়েকে উপযুক্ত একটা পাত্র দান করবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহর হুকুম থাকলে দিয়ে, যে মাত্র বায়োডাটার ছবিটা পাঠাই দিছে, আলহামদুলিল্লাহ। আরেকটা ভাই আজকে প্রথম আলো বিজ্ঞাপন দেখেই ফোন করছে, উনি হচ্ছে হিন্দু, ওনার বয়স 50, 75 ডেট অফ বার্থ, আর সব লিখে দিচ্ছে। উনি ফার্মাসিউটিক্যাল, তো ওনার ওয়াইফ মারা গেছে, আর এখানে থাকে হচ্ছে আপনার মিরপুরে। হিন্দু, যদি আমার কোনো বোন বিধবা থাকো বোন, তাহলে হয়তো যোগাযোগ করলে আমি হয়তো এটা মিলিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে সরকারের উপসচিব, ওর হাজবেন্ডটা মারা গেছে, ওর বয়স 45। ও কান্তাপু প্লিজ আমার জন্য কিছু করো। অবশ্যই বোন, তোমার জন্য না করলে কার জন্য করব? আল্লাহ। আচ্ছা আপা, একটা জিজ্ঞাসা ভুলে গেছি আজকে, হ্যাঁ আচ্ছা, আজকে জামাই তো অবশ্যই আসবে। আচ্ছা, তো আমাদের অফিসে কিন্তু আজকে আপনারা যদি কেউ ভিজিট করতে চান, আজকে বেশ কিছু পাত্রপাত্রী আসবে। আপনি একটা পাত্র তার মাকে নিয়ে আসবে, ও জার্মানির সিটিজেন, জার্মানিতে পিএইচডি করা, ছেলের বয়স 33-এর মতো, অবিবাহিত, ইঞ্জিনিয়ার, ওরা আসবে। তারপর আরেকটা ছেলে, সে হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, 6 ফিট লম্বা, বিবিএ করা, বনানীতে বাসা, বয়স হচ্ছে ওর 32-এর মতো, সব দিক দিয়ে বেটার, এই ছেলেটা আসবে। তারপর নিউজিল্যান্ডের সিটিজেন, পিএইচডি করে আসছে, ছেলে দেশে এখন বাসাবোতে বাসা, ওরাও আসবে। এই ছেলে 93-তে ডেট অফ বার্থ। আরো আসতেছে আপনার মেয়ে আসতেছে, মাস্টার্স করা বেশ কয়েকটা মেয়ে। তারপর আরেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলে, ওরা সিটিজেন চায়। ও আরেকটা মেয়ে আসতেছে, কানাডায় সিটিজেন, মাস্টার্স করা, ও জরুরি ভিত্তিতে দেশের ছেলেই চায়, মাস্টার্স করা, বিবিএ করা, এনি হাউ যে কিনা বিদেশে সেটেল হতে চায়। ওকে। আরেক ভাই আসবে, ওনারা দুজনেই আর্মির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদের মেয়ের জন্য বিবিএ পড়ছে, 5 ফিট 6 লম্বা, দেখতে খুব সুন্দর। ওনারা আরেকটা বোন আসবে, ডাক্তার, ওনার মেয়েও 5 ফিট 8 লম্বা, 98-এ ডেট অফ বার্থ, মেয়ে খুবই সুন্দর। ওনারাও বলছে যে আপা যদি ভালো থাকে। তারপর আরেক ভাই সচিব, ওনার মেয়ে ব্যাংকে আছে, ওনার মেয়ের বয়স 25-এর মতো, উনিও আসবে। তো বেশ কিছুই পাত্রপাত্রী আসতেছে। আমার ভিডিওটা যদি এখন ছেড়ে দেই, যদি কারো চোখে পড়ে, আপনারা কিন্তু সরাসরি আমার অফিসে চলে আসতে পারেন। অনেক সময় দেখা যায় যে মানে কল্পনাও করতে পারবেন না, বসে আছেন, এই পরিচয় তো হয়ে গেল, তারপরে কিন্তু ফোন নাম্বার নিয়ে গেলেন, তারপরে দেখা যায় যে বিয়েটা হয়ে গেল। আর রমজান মাস কিন্তু আপনারা যেহেতু সবাই আসলে এই বিয়ে শাদীর ক্ষেত্রে একটু কৃপণতা করে, তো যেহেতু আমি ফ্রি দিয়েছি, আপনাদের নামমাত্র সদস্য ফি দিয়ে আপনারা বিয়েটা করে নেন, আপনাদের জীবন সঙ্গিনী নিয়ে ভালো থাকেন, এবং অনেক অনেক দোয়া রইল, এবং আপনারাও আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি এটাই চাই, ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো। কখনো মানুষকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। আপনার জীবন মান পরিচালনা আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে অনুভব করি যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝে সকল শান্তি, অন্য কোনো কিছুতে না। তো আসবেন ইনশাআল্লাহ। এখনই অফিসে চলে যাব, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।